পে আউট লিমিট কতগুলো? আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমরা যে ফেসবুকে পে আউট ক্রিয়েট করি একটা আইডির মাধ্যমে, একটা পেজের মাধ্যমে এবং কি একটা অ্যাডমিনের মাধ্যমে কয়টা পে আউট অ্যাকাউন্ট আমরা করতে পারবো? কারণ একজন মানুষের একের অধিক পেজ আছে, এখন কি সে মাল্টিপল পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে পারবে কিনা? যেমন আমার এখানে দেখাচ্ছে অনেকগুলো পে আউট কিন্তু আছে একটা অ্যাডমিন আইডির আন্ডারে। দেখুন, আপনি যদি নিয়মগুলো না জানেন তাহলে আপনি ফেসবুকে কাজ করে কোনো লাভ হবে না, কারণ যে কোনো সময় আপনার পে আউট রিস্ট্রিক্টেড হতে পারে এই বিষয়গুলো যদি আপনি না জেনে রাখেন। ঠিক আছে? তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে ভিডিওটাকে শেয়ার করবেন, আপনি শেয়ার করলে আরো অনেকে জানতে পারবে। এবং আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটা অ্যাডমিন আইডির আন্ডার আপনারা কতগুলো পে আউট অ্যাকাউন্ট সেট আপ করছেন, প্রত্যেকে কমেন্ট করে জানান। ওকে, এখানে দেখতে পারতেছেন আমার যেহেতু একটা অ্যাডমিন আইডির আন্ডারে অনেকগুলো পে আউট অ্যাকাউন্ট আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ধরেন আমি একটা পে আউট অ্যাকাউন্টে আছি এখন, বা পে আউট সেকশনে আছি। ঠিক আছে, এখানে দেখেন আমি ড্রপ ডাউন বাটনে যখন ক্লিক করব দেখবেন অনেকগুলো এখানে পে আউট অ্যাকাউন্ট আছে। এখন এক্স্যাক্ট এখানে যে পে আউট অ্যাকাউন্টগুলো আছে এই যে এগুলো থাকাতে আমার অ্যাডমিনে কোনো সমস্যা হবে কিনা, বা আলাদা আলাদা যে পেজ আছে সেগুলোতে কোনো সমস্যা হবে কিনা, প্রথমত এই জিনিসটা ক্লিয়ার করি। তো দেখুন, আপনি যদি একটা অ্যাডমিনে একের অধিক পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আপনি পারবেন, কোন ধরনের কোনো সমস্যা নেই। এখানে লিমিটেশন বলতে কোনো কিছু নেই। যেমন আমার একটা অ্যাডমিন আছে, ধরে নিন টেকনিক্যাল ওরও একটা অ্যাডমিন। ঠিক আছে, এখন এই অ্যাডমিনে এতগুলো পে আউট অ্যাকাউন্ট দেখেন কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পে আউট অ্যাকাউন্ট আমার একটা আইডির আন্ডারে। বুঝেন, আপনারা সবাই জানেন পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিন কিন্তু সবসময় আইডি হয়ে থাকে, পেজ হয় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই যে এখানে 10টা পে আউট অ্যাকাউন্ট করা আছে, আমার কি কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা হয়নি। কিন্তু সমস্যা হইতে পারে যদি আমি নিয়মগুলো না জানি। যেমন এখানে এক একটা পে আউট অ্যাকাউন্ট দেখবেন এক একজনের নামে, সবগুলো কিন্তু একই ব্যক্তির নামে না। যেমন আপনার যদি একই নামে হইতো তারপরেও কিছুটা নিরাপদ থাকতাম আমি, কিন্তু এখন যেটা আছে এটা একদম রিস্কি। দেখেন এটা হচ্ছে আসিফ মুনতাসির, এটা হাসিনা বেগম, তারপর হচ্ছে আবুল হাসান, তারপর দেখেন রনি, তারপর ইয়াসিন মন্ডল, তারপর স্বপন মিয়া, তারপর রনি, তারপর নাজমুল, তারপর দেখেন এখানে আরো অনেক আছে। তো এইখানে এই যে পে আউট গুলো আছে এগুলো বিভিন্ন মানুষের নামে, একজন মানুষের নামে না। এটা কিন্তু একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি হতে পারে মেটা টিমের কাছে। আর মেটা টিমের কাছে, ফেসবুক টিমের কাছে যখন আনইউজুয়ালি অ্যাক্টিভিটি আপনার পে আউটে দেখবে বা আপনার অ্যাডমিনে দেখবে তখন সাথে সাথে পে আউট রিস্ট্রিক্টেড করে দিবে। এখন আমি কিভাবে চালাচ্ছি এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো আমি এখন যে অ্যাডমিনটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা ডেমো প্রোফাইল বা ডেমো অ্যাডমিন। এই অ্যাডমিনে আমি বিভিন্ন মানুষের থেকে পেজগুলো কালেক্ট করে কিনে আমি তো আবার বিক্রি করি, এটা তো আপনারা সবাই জানেন। তো আমি কি করি, পেজগুলোকে প্রথমত আমার এই অ্যাডমিনে নিয়ে আসি এবং পে আউটটাকেও এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা বা 7 দিন বা 10 দিন বা কারো কাজে যদি প্রবলেম হয় বা লেট হয়, হয়তো একটু বেশি লেট হয়ে যেতে পারে, বাট এখানে কিন্তু বেশিক্ষণ থাকে না। এই যে পে আউটগুলো আমি একজনের থেকে নিয়ে আমি আরেকজনকে সেল দিয়ে দিই, তাকে আমি পে আউটটা বুঝিয়ে দিই। তার মানে আমার এখানে যে পে আউট অ্যাকাউন্টগুলো আছে এগুলোতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কারণ আমি এনেই কিন্তু আবার বিক্রি করে দিচ্ছি, অন্য কারোর কাছে কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি। এতে আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরার মতো যে সময়টুকু প্রয়োজন বা ডিটেক্ট করার মতো যে সময়টুকু প্রয়োজন সেটা কিন্তু তারা পাচ্ছে না, তাই আমার সমস্যা হচ্ছে না। এখন আপনি যদি একটা অ্যাডমিনের আন্ডারে অনেকগুলো পে আউট অ্যাকাউন্ট করে রাখেন অন্য মানুষের নামে, একটা আপনার নামে, একটা আপনার ভাইয়ের নামে, একটা আপনার বাবার নামে, একটা আপনার বোনের নামে, এইরকম যদি হয়ে থাকে ডিফারেন্ট টাইপ অফ পিপলের নামে যদি পে আউট করা থাকে তাহলে পে আউট যে কোনো সময় রিস্ট্রিক্টেড হতে পারে। আবার আপনি যদি একজন ব্যক্তির ডকুমেন্ট দিয়ে এনআইডি কার্ড, টিন সার্টিফিকেট দিয়ে যদি আপনি একটা একটা আইডিতে 10টা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেন আজীবন আপনি রাখতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। কারণ একটা অ্যাডমিনে যখন আপনি 2জন ব্যক্তির নামে পে আউট রাখবেন তখনই আনইউজুয়ালি অ্যাক্টিভিটি মনে হবে, তখন ম্যাটার কাছে মনে হবে 2 নামে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা, এক্স্যাক্ট এই পে আউটগুলোর অনারে কে এবং কি এই পে আউটগুলোর মালিক কে। কারণ যার কাছে আছে তার নামটাও এখানে নাও হইতে পারে, কারণ 2জন ব্যক্তির নাম, তাহলে কে মূল মালিক, এগুলো কনফিউশন হয়ে তারা পে আউট রিস্ট্রিক্টেড করে দেয়। অনেক কেস আসছে আমার হাতে এই পর্যন্ত। তাই আপনাদেরকে বলতে চাই পে আউট অ্যাকাউন্টের কোনো লিমিটেশন নাই। আবারও বলি আপনাদেরকে, আপনি চাইলে 5টা 10টা বা 12টা আপনি সেট আপ করতে পারবেন, অসুবিধা নাই। তবে সেট আপ করার মধ্যে আপনাকে সিস্টেমগুলো বুঝতে হবে। যেমন একজন ব্যক্তির নামে আপনি সেট আপ করবেন, অসুবিধা নেই। যদি আপনি বিভিন্ন মানুষের নামে করেন তাহলে পে আউট রিস্ট্রিক্টেড করে আপনার আনইউজুয়ালি অ্যাক্টিভিটি দিবে।
প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন চাইবে, তারপর লার্ন মোড দিয়ে দিবে। আপনার পে আউট আপনি চাইলেও কিন্তু সহজে ঠিক করতে পারবেন না। তাই এই ঝামেলাগুলো এড়াতে আপনার যদি একটা আইডিতে 4-5টা পেজ হয়, চেষ্টা করবেন প্রত্যেকটা পেজের আলাদা আলাদা একটা পে আউট অ্যাকাউন্ট করার জন্য। যেমন একটা পেজের স্টার মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা পে আউট, আপনার প্রোফাইলের স্টার মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা পে আউট, এইভাবে সেপারেট ভাবে করবেন। আবার যদি আপনি 5টা পেজের জন্য একটা পে আউট অ্যাকাউন্ট করেন, এতেও সমস্যা হতে পারে। কারণ আপনার ধরে নিন আপনি 5টা পেজের একটা পে আউট অ্যাকাউন্ট করছেন, করার পরে যে কোনো কারণে আপনি একটা পেজে ভুল করে বসছেন, ওই পেজে ভুল করার কারণে আপনার ওই পে আউট অ্যাকাউন্টটা যখন হোল্ড করে দিবে, তখন আপনার বাকি 4টা পেজে কিন্তু কোনো সমস্যা নেই। ওই একটা পেজের কারণে ওই পে আউট যখন হোল্ড হয়ে যাবে, তখন একই অ্যাডমিনে বা একই পে আউট অ্যাকাউন্টে থাকার কারণে বাকি পেজের ইনকামগুলো আপনি আপনার পকেটে আনতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। পে আউট সেট আপ করার আগে অবশ্যই মাথায় আপনারা ভেবে নেবেন যে কি করলে আপনাদের জন্য ভালো হবে। পরামর্শ যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করেন, সমস্যা নাই। কার কয়টা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা হয়েছে, কোন কোন নামে সেট আপ করা হয়েছে, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল কমপ্লিট ভিডিও। এবং রিসেন্ট অনেকে জানতে চাচ্ছেন যে আপনাদেরকে ট্রায়াল মোডটা ফেসবুকে এখনো কেন দিচ্ছে না, কারণ এই আপডেটটা আসার পরে অনেকেরই আছে, অনেকেরই নাই। তো এটা কিভাবে পাবেন, আপডেটে কি বলা হয়েছে অলরেডি এখানে ভিডিও দিয়েছি, চাইলে ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।